কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলেটি আমার কাছে লিফট চেয়েছিল। আমার কাছে প্রথমে মনে হয়েছিল নেশা করে দাঁড়িয়ে আছে, কিন্তু পরবর্তীতে দেখলাম বারবার মানুষের কাছে সাহায্য চাচ্ছে। আর তখন আমি ঘুরে এসে দাঁড়াই এবং তার সাথে কথা বলি। কি অসুখ আপনার? মাজা ব্যথা। এখানে থাকেন? কয়দিন ধরে থাকেন এখানে? আচ্ছা, বেশি দিন হয়নি। 20 দিন হয়েছে? ওষুধ আনতে গেছিলেন কোথায়? বসুমতি বাজার। বসুমতি বাজারে ওষুধ আনতে গেছিলেন, এরপরে হাইটা গেছেন, এখন যেতে পারতেছেন না, খারাপ লাগতেছে শরীর? বেশি হয়ে গেছে মনে হচ্ছে। জ্বর আছে নাকি গায়ে অনেক বেশি? জ্বরটা তো বুঝতে পারি না, খালি আপনার গা কত ব্যথা। ওষুধ কিভাবে আনছেন? ডাক্তার দেখায় নাকি এমনি কথা বইলা? কথা বলে। ওখানে ম্যানেজার কেউ নাই আপনার সাপোর্ট দেওয়ার মতো? কে দিবার কে কি করবো, নিজে তো হয়ে গেছে। মানে জ্বর নাকি গায়ে? না, গা তো গরম, ভালো গরম ভাই গা। কয়দিন যাবত জ্বর? এই আপনার কালকে একটু যেতে যা হয়েছে। হ্যাঁ, ওইটাই মনে ধরে গেছে। আপনার ঢাকায় কেউ আছে ফ্যামিলির? না, ফ্যামিলি কেউ নাই? কয়দিন যাবত ঢাকায় থাকেন? 20 দিন হলো আছে। গ্রামের বাড়ি কোন জায়গায় বললেন? নতুন আর চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ চিনি আমি, ওঠেন। তারেক সাংবাদিকের নাম শুনেছেন চাঁপাইয়ের? না, ওইভাবে শুনি নাই। নাম কি আপনার? আমার নাম সফি। সফি ভাই। আপনার খুদরি স্টেশন মোড় আছে না? হ্যাঁ নতুন আর খুদরি স্টেশন মোড়। হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। কিন্তু ঘটনা হয়েছে আপনার ম্যানেজারের কাছ থেকে টাকা আনেন নাই? প্রথমে কালকে কানের সমস্যা কে করে ওষুধ নিয়েছি। আচ্ছা। সকালবেলা যখন আমার বেদনা শুরু হয়, হ্যাঁ। আমি তখন তাকে সাইডে দেখতে পাই। আচ্ছা, পরে উনি টাকা দেয়নি আপনারে? টাকা আপনার ইঞ্জিনিয়ারেরা কয় হ্যাঁ আজ না রবিবার, তো রবিবার কখন পার হবে কোন তো? হ্যাঁ ভাইয়া, তো মানে রবিবারে টাকা দিব? 7 তারিখ? হ্যাঁ, তো রবিবারে টাকা দিলে আপনার অসুখ হলো, আপনি বলেন না আপনার শরীর খারাপ, ওষুধ লাগবো? ও আমি বলতেছি 3 দিন থেকে বসে আছি জন্য। পরে আজকে এই যে ওষুধ কিনছেন, টাকা কই পাইছেন? টাকা ওই যে মানুষের কাছে চেয়ে নিয়েছি, এনে দাঁড়ানো যে এই ভিতরে যাবেন? 10 টাকা দিয়েছি কি 5 টাকা দিয়েছি, ওভাবে নিয়ে খেয়ে গেছি। এইভাবে নিয়ে দেন ওষুধ আনতে গেছেন? হ্যাঁ এমনি আগে কখনো এগুলো করছেন, দিনমজুরি কাজ? হ্যাঁ করছি। আপনার শরীর কিন্তু আসলেই ভালো গরম, ঘামাচি টামাচিও তো উঠে গেছে। এখানে কিসের কাজ করতেছেন? না আপনার রাজের। রাজের কাজ? আপনি কার সাথে আসতেন? কোন ওস্তাদ টোস্তাদ আছে কেউ? না ওস্তাদ নেই, আমি একা আইছি। একা কাজ দিয়েছেন কেমনে? কাজ ধরছি মানে পরিচয় ছিল, পরিচয় গলা গেছে গা, আমি আচ্ছা। এখন একা আছি। ও আচ্ছা, যাদের সাথে পরিচয় হয়ে আসছিল ওরা চলে গেছে, আপনি একলা আছেন। ভাই আপনার শরীর কিন্তু ভালো খারাপ। হ্যাঁ গোসল দিমু দিয়ে ঘুমামু, জুম্মার দিন আস নামাজ পড়তে যাওয়ার লাগবে। আপনি কিছু মনে না করলে আপনার আমি অল্প কিছু টাকা দেই। যদি ভালো না লাগে তাহলে চলে যান বাড়িতে। বাড়িতে কাম কাজ নাই? কাজ কাম আছে, এভাবে যদি সাইডে আই টাকা লয় কাইল টাকা, এভাবে হয়? টাকা দিব না, ব্যাপারটা এমন না, হয়তো বা বুঝাই বলতে পারেন নাই, এই কারণে আর কি। আমার তো সকালবেলায় 2টা সিমেন্ট তুলে যে অবস্থা হয়েছে, সকালবেলা তো আমি ওসি বাজি আমি নাই 2টা সিমেন্ট উঠেছি। 2টা কি ওষুধ আনছেন দেখি? এই নাপা আনছেন? আর এটা কিসের? নেক্সপ্রন প্লাস? এটা তো অলরেডি একটা খাইছেন মনে হয় নাকি? আরেকটা ওষুধ আছে ভাই, আপনার শরীরে কিন্তু জ্বর আছে, নাপা এক্সট্রা। নাপা 2টা করে খায়েন, নেন ভাই। আমিও তো আসলে ওরকম প্রিপারেশন নাই, বাট এটা মানে আপনি অন্যরকম ভুল কিছু ভাইবেন না। আপনাকে বলছেন 5 টাকা 10 টাকা করে উঠাইছেন, এই জন্য দিলাম আর কি। এটা জাস্ট আপনি কিছু খায় নাই না ভাই। ভাই 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 বুঝেন ভাই, আপনি এটা হুন্ডা করেন করে না। লিয়েছেন, আপনি আবার আমারে টাকা দিয়েছেন ওষুধ খাওয়ার না জন্য। না না এখন কয়জনা দাঁড়াবো? না না ভাই, এটা কিছু আমি না। যখন আমার বেদনা, তখন আমি ওই মাদ্রাসা আছে না বড় মসজিদ, বড় মসজিদটা? হ্যাঁ হ্যাঁ যেখানে সব টুপিওয়ালা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, ওখানে বড় আমি মসজিদ। 25 টাকা উঠাচ্ছি। আসলে ব্যাপারটা হইতেছে কি, মানে অনেকে অনেক চিট করে তো ভিক্ষুক নিয়া, তো যার কারণে টাকা পয়সা চায় না, মানুষজন হেল্প করতে চায় না, বুঝছেন? জায়গা ব্যাপার না। আপনার কাছে কোনো নাম্বার লেখার মতো কিছু আছে? ফোন নাম্বার বা কোনো কিছু? না, আমার কাছে নাম ব্যবস্থা করতে হবে তাই। আপনি তাইলে আচ্ছা দাঁড়ান, আমার কার্ডও তো মনে হয়, আমার কার্ডও নাই। কলম আচ্ছা দাঁড়ান, কলম দিয়ে ব্যবস্থা করতে পারি কিনা। মামা কলম আছে? কলম আছে মামা তোমার কাছে? আমি যাম সিকিউরিটির কাছে যাইতো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যান না, দাঁড়ান আমি ব্যাগে দেখি কলম আছে কিনা। ভাই টিভি হুম। আর বাড়ি এসে চাঁপাইনবাবগঞ্জ। আপনি বাড়িতে আগে কি করতেন? আগে কখন কাজ করতাম, কখন ঘুরে বেড়াতাম, আমি জামার পেয়ার। আমি আবার নতুন লাড়ি, আহা, আবার ঢাকা শহরে। এটা কিভাবে ব্যথা পাইছেন? পেট্রোল বাস ঠিক ছিল, এটা আল্লাহ আবার ঢাকা শহরে ফেলাইবো। ভাই কলম তো আমার কাছে নাই। এ মামা কলম আছে? কলম নাই ব্যাগে একটা। ছেলেটা কাজ করে 100% শিওর, জাস্ট আমার কাছে একটু লিফট চাইছে আর কিচ্ছু না। আরে কলম আনতে দিক চলে গেছে, একটু লিফট চাইছে যে ভাই আমার কাছে একদম টাকা নাই, যাওয়ার মতো ভাড়া নাই,
ওই বাকি যেই দিন মজুরগুলো আছে ওদের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিয়ে দেন আসছে ওষুধ কিনতে। আর ওষুধ কেনার পরে আসতে গিয়ে হাইটে আসতে গেছে, কিন্তু এই রোদের মধ্যে ওর খারাপ লাগছে। জাস্ট আমার কাছে রিকোয়েস্ট করতেছিল ভাই আমাকে একটু আগে নামায়া দেন। তো এই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আসছি। তো কথা বলতে বলতে মনে হলো যে ছেলেটা আসলে খারাপ অবস্থা। যাক আল্লাহ ওরে সেফ রাখুক। পাইছো ভাইয়া কলম? কাগজ আছে, আসো তুমি এদিকে। এটা আমার কার্ড না, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আমি আমার নাম্বারটা লিখতেছি। আমি যে তোমার অনেক বেশি হেল্প করতে পারবো ব্যাপারটা তা না, কিন্তু এই যে এখানে আমার নাম্বারটা লেখা আছে, ঠিক আছে? আমার নাম হইতেছে তোমার সেতু। হ্যাঁ, তুমি যদি খুব ইমার্জেন্সি হয়, যে মনে হয় যে না বিপদ, ঢাকায় কেউ নাই, কোনো হেল্প লাগবে, কোনো দরকার, তুমি আমার ফোন দিও, ঠিক আছে? আসো তোমার সামনে নামাই দেবো। এই কলমটা দিয়ে দাও, আসো উঠো। ছেলেটা গায়ে ভালো জ্বর। জ্বর কি মাপাইছিলা? জ্বর মাপি নাই। এখানে কত করে দেয় রোজ? 500। খাওয়া? খাওয়া নিজের, ওই যে তোমরা সবাই মিলে মিল সিস্টেম করে খাও? আচ্ছা, কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা বড় বিল্ডিং তো, কাজ শুরু হয়ে গেছে অনেক। আচ্ছা যাও, তুমি রেস্ট নাও। ভাইয়ের নামটা ভুলে গেছি। সুফি। যাক আল্লাহ হাফেজ। পেরেশানি নিও না, আল্লাহ চাইলে সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমার মনে থাকবো, চেষ্টা করবো আবার দেখা করে দিই তোমার লগে। ঠিক আছে, যাও খাও কিছু। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। যাক, খেটে খাওয়া মানুষ কষ্ট করে। ইয়াং একটা ছেলে, এই বয়সে আমি ক্রিকেট খেলছি, ঘুরছি ফিরছি, মাস্তি করছি, এই বয়সে কাজ করতেছে। আবার দেখলাম পেটে একটা ভালো ব্যথা, পেটের মাঝখান থেকে কোনো অপারেশন হচ্ছে রিলেটেড, এরকম কিছু না। ব্যাপারটা এমন না, আমি বলছি না যে তার কন্ট্রাক্টররা টাকা দিচ্ছে না বা টাকা দিবে না, হয়তো একটা সিস্টেম আছে, সাপ্তাহিক হইতে দেয় বা এইভাবে। আর ও যেহেতু 500 টাকার মজুরির কাজ করে, তার মানে ও জুনিয়র, তো জুনিয়ররা একটু আন্ডার রেটেড হয়। এরকম যদি আপনাদের আশেপাশে থাকে তাহলে একটু সুদৃষ্টি দিবেন, কারণ এই ছেলেগুলা বা এই মানুষগুলো আসলে টাকার জন্যই কষ্ট করে। ফ্যামিলি ছাইরা দূরে আইসা চিন্তা করে দেখেন, 5 টাকা 10 টাকা করে উঠায় নাকি ওষুধ কিনছে। তো ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লাগছে। তো ওরা নাকি রবিবারে টাকা দিবে, তো ওষুধ কেনার মতো সিচুয়েশন নাই, তো অন্যান্য দিন মজুর কাছ থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা করে উঠায় দেন এক পাতা না পারে অল্প কিছু ওষুধ কিনছে। তো আমি ওরে খুব বেশি দিতে পারি নাই না। এখানে যেহেতু লোকজন আছে, ও বলতেছিল যে ভাইয়া সমস্যা নাই, আমি জাস্ট ওরে এমনিই জাস্ট আমার মনে হইতেছিল যে ওর একটু দেওয়া উচিত বা আমার একটু ভালো লাগবে, যার কারণে আসলে অল্প একটু মহব্বত হয়তো দিয়ে আসলাম। আসলে সাহায্য চাই, যে ভালোবাসাটা ওরা অনেক বেশি চায়। দোয়া রাখবেন এদের জন্য। যদি আপনার আশেপাশে এরকম থাকে অবশ্যই হেল্প করার জন্য চেষ্টা করবেন। আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। মনে রাখবেন, মানুষ টাকায় বাঁচে না, মানুষ ভালোবাসায় বাঁচে। আল্লাহ হাফিজ।